হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমরা সকলেই খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ভাজছি হচ্ছে মালপোয়া পিঠে। আর ভেজে ভেজে এই বালতিতে সবগুলো রাখছি। কেননা কালকে তো ভোরবেলা স্নান করে পুজো দিয়ে পিঠে খেতে হবে। আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে ভোর 4টের সময় স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু পিঠে করে পিঠে আর কি খেতে হয়, এরকম নিয়ম। তো এখন তো আর কি ওই সকালবেলা পিঠে করতে পারে না, যার জন্য আগের দিন আমরা পিঠে করে রাখি। পরের দিন ওই সকালবেলা স্নান করে যে পুজো দেবে, দিয়ে তারপরে কিন্তু বাদবাকি সকলের প্রসাদ খেয়ে কিন্তু পিঠে খেতে হয়। এদিকে হচ্ছে পায়েস আর মালপোয়া করেছি, আরও বাদবাকি অনেকগুলো পিঠে করেছি। তো এদিকে দেখো করছি পাটিসাপটা পিঠে। আর আমি করেছিলাম দুধ পুলি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভুলে গেছি সেই ক্লিপটা নিতে। তো যাই হোক, এদিকে দেখো পাটিসাপটা পিঠে করছি। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পেতে পারো। তো আমি যখন এডিট করছিলাম, তো যার জন্য বাইরে দিয়ে প্রচুর আওয়াজ আসছিল। তোমরা একটু ম্যানেজ করে নিও, যারা যারা আমার ভিডিওটা দেখছো, মানে যারা দেখছো তাদের উদ্দেশ্যে বললাম। এদিকে দেখো পাটিসাপটাগুলো ভেজে আমি রাখছি। আর এদিকে যে মালপোয়া ভাজার যে তেলটা ছিল, ওই তেলটা দিয়েই আমি এক চাক বেগুন কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি এদিকে পাটিসাপটাগুলো করে নিচ্ছি। আর কার কার পিঠে করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো। আমার বসে বসে এগুলো করতে খারাপ লাগে না। আমি গ্যাসটা নামিয়ে নিয়েছি নিচে, বসে বসে একদম আয়েশ করে আমি পিঠে করছি। ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, মা একটু মেয়েকে পড়তে বসিয়েছে, এই ফাঁকে আমি কিন্তু পিঠেগুলো করে নিচ্ছি। আর এই গোলাগুলো মাই আমাকে করে দিয়েছে। এই গোলাগুলো আবার ঠিক আমি আইডিয়া মতন পারি না ভালো করে করতে। তো এগুলো সব মা ঠিকঠাক করে দেয়, আমি জাস্ট বসে বসে শুধু ভাজি পিঠেগুলো। এদিকে দেখো আমার পিঠে ভাজাগুলো অলমোস্ট হয়ে গেছে। আর পিঠেগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো। তোমরা তো আর সকলে খেয়ে দেখতে পারবে না, খেয়ে বলতে পারবে না, তোমরা দেখেই বলো কেমন হয়েছে। আর এদিকে দেখো পাটিসাপটা পিঠে আমাদের খেতে ভীষণই ভালো লাগে। পাটিসাপটা পিঠেই আমার সবথেকে বেশি ভালো লাগে, তারপরে কিন্তু বাদবাকি। আর তারপরের দিন আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম। এদিকে দেখো বাঘ দেখতে পাচ্ছ? দেখো এখানে অনেকগুলো বাঘ ছিল। এটা হচ্ছে খয়ারবাড়ি একটা পার্ক। তো এখানে অনেকগুলো বাঘ আছে, আগে নাকি আরও বাঘ ছিল, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে আমরা সকলে মিলে গেছিলাম এইখানটায়। জায়গাটা অনেক সুন্দর আর অনেকটা বড়, একদম বিশাল বড় একটা এলাকা নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। আর এখানে অনেকগুলো বাঘ দেখতে পেয়েছি আমরা, প্রায় 6-7টা আমরা বাঘ দেখেছি। আর যেহেতু অনেকটা দূরে আছে বাঘগুলো, তো এর জন্য ক্যামেরাতে ঠিক মতন আসছিল না। আর আমার ছেলে মেয়ে প্রচুর আনন্দ করে কোথাও ঘুরতে গেলে ওরা। আর এই যে ছেলেকে আমরা স্ট্যাচু করা আছে এখানে বাইরে, ওখানে ওঠাচ্ছিলাম ছবি তোলার জন্য। ছেলে খুব ভয় পাচ্ছিল। আমার মেয়ে আবার খুব সাহসী, ছেলে একটু ভীতু হয়েছে। এইরকম মেয়ে একদম সুপারম্যানের মতন উঠে গেছে, কোনো ভয় ডর নেই। এই যে এখন ছবি তুলছে। ও শুধু ভয় পাচ্ছিল যদি পড়ে যাই তাহলে কি হবে, আর ছেলে ভয় পাচ্ছিল যদি বাঘটাকে খেয়ে নেয় তাহলে কি হবে। তো সেইগুলো তো হয়ে গেল। তারপরের সপ্তাহে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ এতটা অন্ধকার হয়ে আছে। আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি আমরা বক্সার, লেপচাখা। আমরা পুরো এই যে নতুন বছর শুরু হয়েছে, আমরা জাস্ট ঘুরতেই আছি। তো প্রায় বাচ্চা কাচ্চা মিলে 19 জন এসেছিলাম, 6টা ফ্যামিলি। আমরা এসে জাস্ট পৌঁছালাম। অনেকটা রাস্তা আমরা ট্রেকিং করে এসেছি, আমরা উপরে উঠেছি। যারা যারা এই জায়গায় এসছো তারা সকলেই জানো এখানকার রাস্তাটা কেমন এবং ডিস্টেন্সটা কতটা আর কতটা কষ্টের। তো আমরা এই যে দেখো ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু আমরা উঠে পড়েছি। এই যে লাইটটা জ্বালানোর পরে লাইটটা দিতে না, মুখটা কেমন করে লাইটটা দিও না। তো চলো আমরা জাস্ট সবে পৌঁছালাম, এখনো কিন্তু কিছুটা যেতে হবে, কারণ আমরা যেখানে আজকে রাত্রে স্টে করব সেটা অনেকটাই দূরে।
তো সেখানে আমরা এখন পৌঁছাবো। তার আগে এখানে একটু রেস্ট নিলাম। আমরা একবারে উঠতে পারিনি, রেস্ট নিয়ে নিয়ে উঠেছি। আমরা রুমে এসেই আমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে চা আর আছে ভেজ পকোড়া। পকোড়াগুলো এত টেস্ট ছিল কি বলবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পকোড়া শেষ হয়ে যাচ্ছিল, মানে আমাদের যা দিচ্ছিল মোট কথা সব শেষ হয়ে যাচ্ছিল, কারণ আমরা এতটা রাস্তা এসেছি, এতটা রাস্তা হেঁটেছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর সকলে খেয়েছি, এতটা টেস্ট পাহাড়ে সব খাবার দাবার না, মানে এটা আলাদা করে বলার কিছু নেই। তো আমি আপাতত যত জায়গায় ঘুরেছি খাওয়া দাওয়া খুব ভালো। তো একটা আলাদা একটা অন্যরকম টেস্ট আছে। তো আমরা প্রায় 19 জন ছিলাম, ছোট বড় বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমরা বলতে পারো আমরা 6টা ফ্যামিলি গেছিলাম, মানে আমার বরের বন্ধুর ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আর সকলে মিলে আমরা একটা সময় পেয়েছি একসঙ্গে সময় কাটানোর জন্য, সেটাই সবথেকে বড় কথা। সকলে একসঙ্গে হতে পেরেছি, একসঙ্গে সময় কাটাতে পেরেছি। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ভীষণ খুশি হচ্ছিলো। আর আমরা বাড়ি থেকে প্রায় 7 কেজি চিকেন নিয়ে যাওয়া হয়েছিল, মানে আমাদের দিনহাটার থেকে। সেগুলো এখন হচ্ছে বন ফ্রাই। তো এখানে হচ্ছে চিকেনগুলো হচ্ছে যখন আগুনে পোড়ানো হচ্ছে, সেগুলো আমরা এখন সকলে খাবো। আর এখানে গান হচ্ছিল, তো আমরা সকলে খুব নাচ করেছি, মজা করেছি। আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, এটা সবার উপরে। আর নিচে কিন্তু বিশাল নিচে খাদ, মানে একবার পড়ে গেলে আর মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, তোমরা হয়তো শঙ্খের ধ্বনি পাচ্ছ। তো যাই হোক, এগুলো ভিডিও আমি রেখে দিলাম স্মৃতি হিসাবে, কোনো একটা সময় চাইলেই দেখতে পারবো। এই যে দেখো আমাদের চিকেনটা কি সুন্দর আগুনে পুড়ছে, আর অসম্ভব খেতে টেস্ট হয়েছিল। তো আমরা এগুলো মাছ চিকেন বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, কারণ ওখানে চিকেনের দামটা প্রচুর বেশি, যার জন্য আমরা বাড়ি থেকে চিকেন নিয়ে গেছিলাম। যেহেতু আমাদের পার্সোনাল গাড়িতে গেছি, যার জন্য এখান থেকে আমরা চিকেনটা নিয়ে গেছিলাম। তারপরে ওনারা সব ম্যারিনেশন করে দিয়েছিল, সব কিছু রেডি করে দিয়েছিল। আমরা জাস্ট আমাদের মনের মতন করে নিয়ে আমরা খেয়েছিলাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম বক্সা ফ্লটের জন্য। এখানে দেখো প্রত্যেকটা জেলখানা, এখানে শুনেছিলাম নেতাজিকে রাখা হয়েছিল এই ইংরেজদের আমলে। তো জায়গাটা অসম্ভব সুন্দর, আর জায়গাটা এতটা ঠান্ডা নিরিবিলি, এই জন্য আমার বেশি ভালো লাগছে এই জায়গাটা। আমার একটু ঠান্ডা নিরিবিলি একটা নিস্তব্ধ একটা জায়গা আমার ভীষণ পছন্দ পার্সোনালি। আর এদিকে দেখো এইসব জেলখানাগুলো, এগুলো সব নতুন হয়েছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন শুধু ওইটাই ছিল, এগুলো ছিল না, এগুলো সব নতুন হয়েছে। আর এই যে দেখো দোলনা, সব বাচ্চা কাচ্চাগুলো একসঙ্গে হয়েছে, ওরাও খুব ভালো ফ্রেন্ডশিপ হতে পেরেছে একে অপরের সঙ্গে, আর ওরাও খুব ভালো সময় কাটিয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলো। তো চলো টাটা, দেখা হচ্ছে।